আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি মোটামুটি ভালো আছি। কারণ কাজ নিয়ে কি করব, তাই না? কাজ না থাকলে ভাবলাম আপনাদের সঙ্গে একটু কথা বলি। যেমন আমার বয়স এখন প্রায় 72 প্লাস। তো এখন মনে করেন আমার বাসায় যারা আছেন তারা আমার যথেষ্ট যত্ন নেন। তাদের জন্য আমার কোনো কিছু করতে হয় না। আমি বরং মাঝে মধ্যে নিজেই সব দিকে খেয়াল রাখার চেষ্টা করি। যাই হোক, আজকে যে কথাটা বলার জন্য আপনাদের সামনে এসেছি সেটা হলো ছোট্ট কন্যা সন্তান, শিশু সন্তানকে আগলে রাখুন। সন্তান, মেয়ে, ছেলে সবাইকে আগলে রাখবেন। তবে কন্যা সন্তানকে নিয়ে একটু সাবধানে থাকতে হয়। চোখের আড়াল করবেন না। কারণ আশেপাশে অনেক ধরনের দুষ্ট মানসিকতা রয়েছে মানুষ, যারা আপনার বাচ্চাটিকে ফুসলে দিকে নিয়ে যাবে। বাচ্চা কিছু বুঝবে না, সুতরাং বাচ্চাকে আপনি সাবধানে রাখেন। কারণ মেয়ে বাচ্চা অত্যন্ত মূল্যবান। তার তাকে একটা শিক্ষা দিতে হবে, যেটা ও একটু বড় হলেই শিখাতে হবে। ব্যাড টাচ, গুড টাচ কোনটা। ওদেরকে বোঝাতে হবে তোমাকে এটা ব্যাড টাচ, এটা ব্যাড টাচ না। সুতরাং কোনো আত্মীয়, সে খুবই ঘনিষ্ঠ হোক, সিনিয়র হোক কিংবা জুনিয়র কিংবা ছোট, কারো হাতে মেয়ে বাচ্চাকে দেবেন না, কারো কোলে বসতে দেবেন না, কাউকে মুখে চুমু দিতে দেবেন না, আদর করতে দেবেন না। এসবের কোনো প্রয়োজন নেই। এমনি কথা বলুক, গল্প করুক, ঠিক আছে, কিন্তু নজর রাখতে হবে আপনাকে সার্বক্ষণিক। কোনো একটা ফাঁক পেলেই আপনার কোনো একটা ক্ষতি হয়ে যাবে। সুতরাং আপনি কি চান আপনার ক্ষতি হোক? বাচ্চা মেয়েটিকে নিয়ে কোথাও বেড়াতে গেলেন, আপনি খুব গল্পে ব্যস্ত হয়ে গেলেন, গল্পে মগ্ন, কোথায় চলে গেল বাচ্চা, খেলতেছে পাশের রুমে। কিন্তু তারপরেও আপনার নজর রাখতে হবে যে বাচ্চাটি সুরক্ষিত আছে কিনা। মনে করেন বাসায় আবার যারা হেল্পার রাখে বাচ্চা দেখার জন্য, তাদের উপরও নজর রাখতে হবে। কারণ তাদের মধ্যে সে যদি খুবই পরিশীলিত কোনো মেয়ে হয়, বা মেয়ের হাতে তো অবশ্যই, ছেলে বাচ্চা তো ছেলে কারো কাছে তো দিতে পারবেনই না, যে কর্মী মহিলা যেটাকে রাখবেন সেই মহিলাটার কথাবার্তা যেন পরিশীলিত হয়, বিনয়ী হয়, ভালো মেয়ে। মেয়ে রাখার সময় ওইটা দেখতে হবে। ওকে যে দেখাশোনা করবে সে কিন্তু আপনার পছন্দ মতো হতে হবে। দেখতে সুন্দর এটা বড় কথা না, সে মেয়ে যেন ভদ্র আচরণ, সুন্দর কথাবার্তা বলে, আদর করে, স্নেহ করে, আপনিও তাকে স্নেহ করবেন। সেই মেয়ে যে আপনার বাচ্চাকে দেখবে তাকে কিন্তু আপনাকে যত্ন করতে হবে, সম্মান করতে হবে। তাকে যদি আপনি স্নেহ করেন, মায়া মমতা দেখান, সে কিন্তু আপনার বাচ্চাকে ঠিকই আদর করবে। কিন্তু আপনি যদি তার সঙ্গে রাফ ব্যবহার করেন, ধমকা ধমকি করেন, মনে কষ্ট দেন, সে কিন্তু সেটা পরে পরবর্তী কিন্তু প্রতিশোধ নেবে। এটা আপনাকে বুঝতে হবে। আজকাল স্বামী স্ত্রী দুজনেই চাকরিজীবী হয়, চলে যায়, বাইরে চলে যায়, যেতে হয় বাচ্চা কি করবে, তখন তাকে রেখে যেতে হয় একটা মহিলা কর্মচারীর কাছে। কারণ সেই মহিলা কর্মচারী কতটা সঠিক যত্ন নিচ্ছে সেটা আপনি কিভাবে বুঝবেন? সিসি ক্যামেরা তো লাগানো অবশ্যই জরুরি, তারপরও আপনাকে কিছুক্ষণ পর পর বাচ্চার সঙ্গে কথা বলতে হবে, ফোনে আলাপ করবেন। মা তুমি কেমন আছো, খেয়েছো,
এই এই যে কথাবার্তাগুলি বললে বাচ্চা কি হবে, আপনার সঙ্গে জড়িয়ে থাকবে। কিন্তু আপনি সারাদিন অফিস করলেন, বাসায় আসলেন ক্লান্ত হয়ে, বাচ্চা এসে আপনার কাছে আসলো, আপনি তাকে একটু সরিয়ে দিলেন, আপনি সেটা করবেন না। সেটা করলে হবে কি, বাচ্চা অলরেডি দূরে চলে যাচ্ছে, সেটা আপনার স্নেহ মমতা পাচ্ছে না, আপনার সান্নিধ্য পাচ্ছে না। আপনি জানেন আপনার সান্নিধ্য কত প্রয়োজন ওর জন্য। ওই শিশু মনে, কচি মনে একটা আবরণ পড়ে যাচ্ছে, অবহেলা। তার মনের মধ্যে একটা ব্যথা তৈরি হচ্ছে, সেটা আপনি কিছু বুঝতেছি না। সুতরাং আপনাকে খেয়াল রাখতে হবে আপনার বাচ্চার যেন অযত্ন না হয়। আর কোনো পুরুষ কাজের লোকের কাছে বাচ্চা দেবেন না, সে দারোয়ান হোক, ড্রাইভার হোক, যেই হোক, চাচা হোক, মামা হোক, কাউকে দেবেন না, কোনো দরকার নাই। কি জন্য দেবেন? আপনি নেন, আপনার কাজের মেয়ে নিক, যে আপনার সহযোগিতা করে, হেল্পার, সে নিক। তাকে আবার কাজের মেয়ে হিসেবে অবহেলা করবেন না। তাকে পোশাকে আশাকে পরিশীলিত রাখবেন, কারণ সুন্দর রাখবেন, সবকিছুই দেবেন। আপনি মোটামুটি তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যা যা দরকার তাই কিনে দেবেন। সে যেন মনে শান্তি পায়, আনন্দিত থাকে এবং শান্তিতে মনে করে যে এটাও আমার ঘর, আমি যেখানে আছি সেখানে আমাকে সবাই আদর করে। তো সে আপনার বাচ্চাকে আদর করতে কোনো দ্বিধা করবে না। এখন আপনি অফিসে গেছেন, আপনার এত ব্যস্ত যে বাচ্চা কি হলো কোনো খবর নাই, সেটা করলে হবে না। স্বামী স্ত্রী দুজনকেই বলবো, দুজনেই যেন নিজের কন্যা সন্তানের প্রতি সদয় হন, খেয়াল রাখুন। শুধু কন্যা সন্তান বলে নয়, সন্তান বলতে গেলে যে ছেলে হোক মেয়ে হোক, যাকেই আপনি বাসায় ছেড়ে কাজে যাবেন, আপনার কর্মস্থলে যাবেন, তখন আপনি ওখান থেকেই যতটুকু পারেন তদারক করবেন, কথা বলবেন, বাচ্চার সঙ্গে বলবেন যে আমি এসব তোমাকে বেড়াতে নিয়ে যাব, যেটুকু পারেন। সবসময় পারবেন না, কিন্তু পারতে হবে। নিজেকে সময় বের করে নিতে হবে। নিজে বন্ধুদের আড্ডায় যাওয়ার জন্য চিন্তা করবেন না, চিন্তা করবেন অফিস কর্মস্থল ছেড়ে বাসায় আসলে সেই সময়টা শুধু আপনার বাচ্চার জন্য বেশিরভাগ দেওয়ার চেষ্টা করবেন। তাহলে কিন্তু আপনার বাচ্চা শান্তিতে স্বস্তিতে বড় হবে, যে না, আমার মা বাবা বেশি দূরে যায়নি, কাছেই আছে। সুতরাং আমার অভিজ্ঞ এই বয়সে আমার ধারণা যে কন্যা সন্তানকে বেশি আগলে রাখতে হয়, তাই বলে এমন নয় যে আপনি ছেলে বাচ্চাটাকে অবহেলা করবেন। ও সবাইকে একই সমান করবেন, তবে মেয়েকে যেন কোনো অ্যাবিউজ না হয়, সেই কারণে তার সাবধানতা আরো বেশি একটু প্রয়োজন। সুতরাং ধন্যবাদ। আমার কথাগুলি যদি ভালো লাগে, আমি আপনাদের কাছ থেকে দোয়া চাই। ধন্যবাদ।